আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করালেন। উরুজ আর সিঁড়ি, ঊর্ধ্বগমন। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ। সুতরাং সিঁড়ির অর্থ হলো সিঁড়ি লাগে উপরে যাওয়ার জন্য, তাই সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঊর্ধ্বে নিয়ে গেলেন। আপনারা এই বিষয়ে জানেন যে বৎসর রসুলকে মেরাজে নেওয়া হয়েছিল, ও সময়টা রসুলের জন্য ছিল অত্যন্ত দুঃখের। আমুল হুজুন বলা হয়, দুঃখে ভরা বৎসর। ওই বৎসরই রসুল্লাহর চাচার ইন্তেকাল হয়, খাদিজার ইন্তেকাল হয়। তায়েফের ময়দান থেকে রসুল্লাহ মার খেলেন। চতুর্মুখী দুঃখ ভারাক্রান্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে ঘুমিয়ে আছেন। অসহায় একজন মানুষ। যদিও পৃথিবীর কোনো কিছু রসুলের সাথে না থাকলে একজন তো আছেন, কে তিনি? আল্লাহ একথা রসুলকে বারবার বলছেন, মুহাম্মদ ওয়ালাল আখিরাতু খায়রুল লাক ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুক ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি, ভুলে যায়নি। এজন্য যদিও পৃথিবীর সমস্ত কিছু থেকে রসুল বঞ্চিত হলেও আল্লাহ তার সাথে, কিন্তু বাহ্য দৃষ্টিতে এই বৈষয়িক জগতে যারা রসুলকে আগলে রেখেছিলেন তার মধ্যে একজন হলো চাচা, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আল্লাহ রসুলের প্রিয় চাচা আবু তালেব। আর রসুলের স্ত্রী, যিনি রসুলকে জান জীবন সব কিছু দিয়ে, সম্পদ দিয়ে রসুলকে আগলে রেখেছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা চলে যাওয়ার পরে রসুল ডিসিশন নিলেন তায়েফে যাবেন। আশা ছিল যে তায়েফবাসীরা ইসলাম কবুল করবে, সহজে রসুলকে মেনে নেবে। আপনারা জানেন ওখান থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। 3 বার, একবার না 3 বার। কি কারণে বেহুশ? রসুলকে পাথর মারা হলো। আচ্ছা, এবার বলি যে রসুলকে যে পাথর মারা হলো, অপরাধটা কি ছিল? অপরাধ ছিল একটা দাওয়াত। এই দাওয়াতটা এত বৈপ্লবিক, বিপ্লবাত্মক একটা দাওয়াত, লা ইলাহা। ইতিপূর্বে অনেক নবী রসুল এই একটা দাওয়াতের কারণে মার খেয়েছেন, অন্য কোনো কারণে না। কোন রসুল, কোন নবী বৈষয়িক কোনো কারণে মার খান নাই। এই একটা দাওয়াত, লা ইলাহা। এই দাওয়াতেই ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতেই নমরুদ খেপে গেল। মুসা আলাইহিস সালামের এই দাওয়াতেই ফেরাউন খেপে গেল। হযরতে ঈসার দাওয়াতেই লোকেরা খেপে গেল। প্রত্যেকজন নবীর দাওয়াতেই লোকেরা খেপে। নূহ আলাইহিস সালাম এই একটা মাত্র দাওয়াত দিলেন দীর্ঘ 950 বছর। দাওয়াত গ্রহণ করলেন মাত্র 80 জন বা কিছু কমও বেশি। সেই দাওয়াত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে নিয়ে গেলেন। মক্কা থেকে তায়েফ রাসূলুল্লাহ গেলেন। এই যাওয়ার ঘটনা, আসার ঘটনা অনেক চমৎকার ঘটনা, অনেক লম্বা।
তায়েফবাসীরা রসুলকে এই দাওয়াতকে গ্রহণ করে নাই। যেই তায়েফ এখন আমরা জানি, এই তায়েফ 1400 বছর আগের তায়েফ আর এখনকার তায়েফ এখনো হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা হলো, রসুলের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে, রসুল বললেন, যায়েদ, আমার গায়ের চাদর দিয়ে বা কাপড়ের টুকরা দিয়ে রক্ত মুছতে থাকো, কোনো এক ফোঁটা রক্ত যেন তায়েফের মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ বলে, তায়েফের মাটিতে যেন রক্ত না পড়ে। যায়েদ জিজ্ঞাসা করলেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেতু কি, কারণ কি? রক্ত তো তায়েফে পড়বেই, চেষ্টা করব না পড়ার জন্য, কিন্তু কারণ কি? রাসূলুল্লাহ বললেন, যায়েদ, এই রক্ত তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের রক্ত না, এই রক্ত আল্লাহর প্রিয় একজন মানুষের রক্ত, এই রক্ত আল্লাহর প্রিয় হাবিবের রক্ত, এই রক্ত বড়ই নবীর রক্ত, বিশ্ব নবীর রক্ত, খাতামুন নবিয়্যিনের রক্ত। এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফে কোনো ফসল হবে না। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তায়েফের লোকেরা আপনাকে এত মারছে, এত জুলুম করছে, তায়েফে ফসল হোক বা না হোক আপনার তা নিয়ে ভাবনার দরকার কি? কিন্তু যারা প্রকৃত মানবদরদী, তাদের উত্তরটা কেমন হয় এখানে শিখার বিষয়। আপনি একজনের উপর রাগ, এক নেতার উপর আপনি রাগ, আপনি তার বাড়ি ঘর ভেঙে দিবেন, ঘর চালিয়ে দিবেন, এটা ইসলাম বলে না। আল্লাহ রসুল বললেন, যায়েদ, আমার গায়ের থেকে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পরে ফসল হবে না। তুমি বলছো তায়েফের লোকেরা দুর্ব্যবহার করেছে, তায়েফের এখনকার এই মানুষগুলো দুর্ব্যবহার করেছে, ঠিকই আছে, কিন্তু তায়েফের ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, তারা তো আমার সাথে কোনো অপরাধ করে নাই, সুতরাং ভবিষ্যতের মানুষগুলো কষ্ট হবে। এজন্য আমি দোয়া করি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, ওরা বুঝতে পারে নাই, ওরা বুঝতে পারে নাই যে আমি তোমার নবী। সুতরাং ওরা যদি কালেমা পড়ে মুসলমান নাও হয়, ওর ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে তারা তো কালেমা পড়ে মুসলমান হতে পারে। সুতরাং ওদেরকে ধ্বংস করো না, ওদের ফসল বন্ধ করে দিও না। সৌদি আরবের সবচেয়ে বেশি ফসল হয় কোন জায়গায়? মাশাআল্লাহ, তায়েফে। তায়েফে এত ফসল হয়, যারা গিয়েছেন দেখেছেন। সেই তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়ে চলে আসলেন। ওদিন কিন্তু আর রসুলের সাথে তারা ভালো ব্যবহার করেই নাই। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলুল্লাহ কাবার চত্বরে। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুর কাজটা কি? বন্ধুকে সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেওয়ার জন্য, তার কনফিডেন্সকে আরো বাড়ানোর জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন, বরকতময় সে মহান সত্তা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম।
মহিমান্বিত সেই রব যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ। আল্লাহ নিজে তার ভ্রমণের কথা বলছে, আমি আমার রসুলকে, আমার বন্ধুকে, আবদিহি মানে তার গোলামকে, আসরা বিআবদিহি সেই মহান রব, মহিমান্বিত সেই রবের তার নিজের গোলামকে রাত্রিকালীন ভ্রমণ করালেন। আবদিহি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ এখানে বলেন যে আমি আমার আয়াত মানে নিদর্শনাদি। আমরা আর আল্লাহর কয়টা নিদর্শন দেখি? সূর্য দেখি, তাও কত দূর থেকে দেখি, চাঁদ কত দূর থেকে দেখি, আসমান দেখে শুধু এ নিয়ে রচনাই লেখি, নীল আসমান গান লেখি, কিন্তু আসমান একটু ধরে দেখতে পারলাম না, ছুঁয়ে দেখতে পারলাম না। এগুলো আল্লাহর নিদর্শন। এতটুকু তারকা 8-10টা পকেটের মধ্যে ঢুকানো যাবে, এত বড়, এতটুকুই মনে হয়, ঠিক না? কিন্তু এক একটা তারকা সূর্যের থেকেও বড়, পৃথিবীর থেকেও বড়। এগুলো নিদর্শন আল্লাহ, দূর থেকে একটু দেখি আর কি। আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে আমার নিদর্শন কাছে থেকে দেখার ব্যবস্থা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেগুলো দেখি নাই, আল্লাহর অন্যতম নিদর্শন জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার, এগুলো আমরা দেখি নাই। আল্লাহ বলেন আমি এগুলো দেখানোর জন্য রসুলের ডাকে আনলাম। সুবহানাল্লাহ বলেন। না দেখে দেখে দাওয়াত দিছেন, লোকেরা আপনাকে মারছে, আঘাত করেছে, মন খারাপ, কষ্টের কথা ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে নিয়ে গেলেন জায়গা মতো। সন্তান প্রসবের যে কষ্ট, একজন মা সন্তান প্রসবের সময় যে কষ্ট করে, এই কষ্ট যদি আল্লাহ তার মন থেকে মুছে ফেলে না দিতেন, জন্মের পরে সন্তানটাকে আছড়ে মেরে ফেলতেন। মুছে ফেলেন সন্তানের চেহারা দেখার পরে মা তার 10 মাস 10 দিন আর জন্মের সময়ের কষ্ট সব ভুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আমি কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর মানে একজন সুস্থ মানুষ যে পরিমাণ ব্যথার ভার গ্রহণ করতে পারে, 40 থেকে 50 ইউনিট পর্যন্ত, তারপরে সে বেহুশ হয়ে যায়। আর একজন মা তার সন্তান প্রসবের সময় 55 ইউনিট পর্যন্ত এক্সিট করে যায় ব্যথা। একজন মানুষের 20-30টা হাড্ডি এক জায়গা করে কটকট করে ভেঙে ফেললে যে একসাথে কষ্ট যেটুকু অনুভূত হয়, একজন মা তার সন্তানের জন্মের সময় এই পরিমাণ কষ্ট অনুভব করে। এই কষ্টটা আল্লাহ সন্তান সামনে এনে আল্লাহ বলেন মায়ের মন থেকে পিছনে যে 10 দিন তুমি 10 মাস 10 দিন কষ্ট দিয়েছ, আমি ভুলিয়ে দেই। কে ভুলিয়ে দেন? আল্লাহ ভুলিয়ে দেন। যার কারণে সন্তানকে চায়, কোলে দাও, আদর করে। সন্তান কোলে নেওয়ার সাথে সাথে কোনো কষ্ট তার মনেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট ভুলানোর জন্য রসুলকে আসমানে ডেকে নিলেন। কষ্ট তার চাচা চলে গেছে, স্ত্রী চলে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফে মারা হলো, 3 বার বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে ফেরেশতা হাজির হয়েছে এবং দায়িত্বশীল সব ফেরেশতারা, দায়িত্বশীল যারা, পানির দায়িত্ব, আগুনের দায়িত্ব, পাহাড়ের দায়িত্ব, আল্লাহ সব ভাগ ভাগ করে দিয়েছে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সব আল্লাহর এক্সট্রা আলাদা আলাদা প্রজেক্ট। এই বাতাস একটা প্রজেক্ট, এই মন্ত্রণালয়ের দায়িত্বে যে ফেরেশতা আছে। আগুন একটা প্রজেক্ট, জ্বালানি, খনিজ, প্রত্যেকটা মন্ত্রণালয় আল্লাহর এক্সট্রা মন্ত্রণালয়, প্রত্যেকটার মন্ত্রী আছে, দায়িত্বশীল ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু দায়িত্ব বন্টন করি, বিশাল মন্ত্রী পরিষদ বানাই। আল্লাহর মন্ত্রী পরিষদ বিশাল, আর ওই মন্ত্রীরা ঘুষ খায় না, অন্যায় করে না। সময় মতো সব মন্ত্রী হাজির হয়ে গেছে রসুলের পাশে। বলেন না সুবহানাল্লাহ। যার যা করার আছে, ইয়া রাসূলুল্লাহ আমি পারি, আমি
পানি দিয়ে তায়েফবাসীকে ভাসায় দিতে পারি? আপনি বলেন। আমি পারি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি? আপনি বলেন। আমি পারি বাতাস দিয়ে উড়িয়ে সব এই পাহাড় পর্যন্ত উড়ায় নিয়ে যেতে পারি? আপনি বলেন। পাহাড়ের ফেরেশতা মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা বলেন দুইটা পাহাড় এক জায়গা করে। তায়েফে পাহাড় আছে না? না দেখেন নাই আপনারা যারা গিয়েছেন? আল্লাহ আমাকে তো কয়েকবার নিয়েছে, গিয়েছি। কত পাহাড়, উঁচু উঁচু পাহাড় দিয়ে আমরা তায়েফে যাই। এই পাহাড়গুলো একটা চাপ দেব দুইটা এক জায়গা করে, তায়েফবাসীরা শেষ হয়ে যাবে। সব ফেরেশতারা যখন এই প্রস্তাব দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিমের মতো বললেন, তোমরা কেন এসব প্রস্তাব দিচ্ছ? আমাকে যারা কষ্ট দিচ্ছে, এই খবর কি তোমাদের রবের নাই, আল্লাহর নাই? সুতরাং বরং আমি চাই না তোমরা এদেরকে শেষ করে দাও। আমি চাই আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা বুঝে নাই যে আমি নবী, এত সহজেই তারা বুঝবে না। তুমি জানো না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম। আর আমি এই আজকে গেলাম আর আঘাত করলো, আর তোমরা আমার কাছে নিয়ে আসছো শাস্তির জন্য? না, অসম্ভব। আল্লাহ গো, তুমি আমার কওমকে মেরে ফেলো না। ওদেরকে যদি শেষ করে দাও তাহলে ভবিষ্যতে কালেমা তয়্যিবা কে করবে? সুবহানাল্লাহ। দয়ার নবী না, মায়ের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি পড়তেছিলাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যারা যারা আসছিল, রসুলকে 5 বার আক্রমণ করছে, একদম ডাইরেক্ট মেরে ফেলবে। কয়বার? 5 বার। 5 বার আক্রমণ করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য। আর 5 বারই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি জানতাম যে আমাকে মারার জন্য আসছে, পিছনে ছুরি হাতে, তাহলে আমি যদি বুঝতে পারতাম, ধরতে পারতাম, আমি ক্ষমা করতাম। রসুলকে প্রথম মারার জন্য গেলেন হযরত ওমর, মুরিদ হয়ে গেল, ইসলাম কবুল করলো। সুবহানাল্লাহ বলেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গেল সুরাকা ইবনে মালিক, সেও কি হয়ে গেল? রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটার এক একটা ইতিহাস আছে, ওইগুলো বলা এখন না। তারপরে গাওরাস ইবনে হারিস, আপনারা শুনেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের গাছের নিচে ঘুমোচ্ছে, আর একজন তলোয়ার, রসুলের তলোয়ার, কি বলে, তলোয়ার নিয়ে এইভাবে, ঠিক তলোয়ারটা ধরার স্টাইল হলো এইভাবে, বুকের উপর ধরছে রসুলের। তো ইতিমধ্যে রসুলের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ। এই লোকটার নাম হলো গাওরাস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না রাদিয়াল্লাহু। যখন তিনি ছুরি ধরলেন ওই সময় তো আর রাদিয়াল্লাহু না, রসুলের শত্রু গাওরাস ইবনে হারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ খুলে গেলেই ও বলছে, মুহাম্মদ বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? রসুল শান্ত গলায় বললেন, আল্লাহ। বলেন না, কে বাঁচায়? আল্লাহ। বলার সাথে সাথে ওর কম্পন শুরু হয়ে গেছে। কিসের? ওর শরীরের শক্তি নাই, ওর হাত পুরোটা প্যারালাইজড হয়ে যাওয়ার মতো, তলোয়ার খুলে পড়ছে। রসুল তলোয়ার নিছেন, কে বাঁচাবে তোমাকে? তো ওর তো আসলে আল্লাহ রসুলের প্রতি ঈমান নাই, ও কয় তুমি ছাড়া আর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। মাফ করতে দেরি গাওরাস ইবনে হারিস লাফ দিয়ে উঠে কয়, জলদি করে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের হাতে 3 নাম্বার। 4th নাম্বার হলো উমাইর ইবনে ওয়াহাব, তিনিও রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উমাইর ইবনে ওয়াহাব মদিনায় গেছে রসুলকে মারার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেলছে, তলোয়ার সহ, ছুরি, দুদিকে ধারালো ছুরি সহ ধরে ফেলছে। আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছে, আল্লাহ রসুল তাকে মাফ করে দিয়েছে। ওকে মাফ যখন করলেন, তাহলে আমাকে গ্রহণ করে নেন, কালেমা পড়ায় দেন, লা ইলাহা। আমি সংক্ষিপ্ত বললাম, অনেক বড় বড় ঘটনা এটা।
পঞ্চম নাম্বার হলো ফুদাইল ইবনে উমাইর। ফুদাইল ইবনে উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 19 দিন ওখানে ছিলেন। বা তো এই বিজয়ের পর তওয়াফ করতেছেন, তওয়াফরত অবস্থায় ফুদাইল ইবনে উমাইর তার এই কোমরের পিছনের দিক করে তলোয়ার নিয়ে রসুলকে ওই মাতাফের মধ্যে কাবার চত্বরে আঘাত করবে, ঘুরতেছে। রসুল সাল্লাল্লাহু হঠাৎ করে ঘুরে ফুদাইল ইবনে উমাইরের হাত ধরছে। কি করছো? কয় তওয়াফ করতেছি। তওয়াফ করতেছ, তা তোমার হাতে ছুরি কেন? পরে বের করছে ছুরি। আল্লাহ রসুল শুধু উমাইরের, ফুদাইল ইবনে উমাইরের বুকের উপর হাত দিয়ে বললেন, উমাইর, আমি মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিই। ফুদাইল ইবনে উমর বলল, মুহাম্মদ, একটু আগে আপনি ছিলেন আমার জীবনের শত্রু, আপনি ছিলেন আমার জীবনের, আমি আপনাকে হত্যা করে ফেলবো, আপনি এত বড় শত্রু আমি মনে করতাম। আপনার হাতটা আমার বুকে লাগার পরে পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ আপনি। কালেমা পড়ায় দেন, মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমার ঘটনা, এটা বলার উদ্দেশ্য হলো এখান থেকে আমাদের তো চরিত্র নিতে হবে। তায়েফবাসীদেরকে মাফ করে দিও, কি মনে করেন? 3 বার বেহুশ রসুল মাফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রসুলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে যাওয়ার ঘটনা, এর মাঝখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার ঘটনা হয়ে গেছে। এগুলো আপনারা জীবনভর শুনছেন, জানেন। আমি আজকে একটা পয়েন্টের মাত্র কয়েক মিনিটে কথা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিয়ে নিলেন। এখানে আমরা আলোচনা করেছি যে মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মানবতার জন্য, গোটা মানব সভ্যতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ মানুষের কল্যাণে 14টা দফা দিলেন। কয়টা দফা? যেটা পর্যায়ক্রমে জিবরিল আমিন সব নিয়ে আসলেন। মেরাজ থেকে রসুল চলে আসার পরেই রসুলের সাথে যেই চুক্তিগুলো হয়ে গেল, বৈদেশিক চুক্তি, আল্লাহর সাথে রসুলের কথোপকথন এবং যা হাদিয়া বিনিময়, রসুল চলে আসার পরে জিবরিল আমিন সব রসুলের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো মানুষের জন্য 14টা দফা। কয়টা দফা আমরা জানি না অনেকেই। মানুষের জন্য 14টা দফা, আপনি একটু বিশ্লেষণ করেন। এই 14 দফা অনুযায়ী যদি আমাদের জীবন চলে তাহলে দেশে সুখ আসবে কিনা। এর 1 নম্বর দফা, লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াকাদা রাব্বুকা। এর শব্দের এই দফার প্রথম শুরু অংশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমার রবের পক্ষ থেকে সুনির্দিষ্ট হয়ে গেল, অবধারিত হয়েছে, লা তা'বুদু ইল্লা ইয়া, তাকে ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর দফা হলো আল্লাহর পরেই পৃথিবীর সমস্ত সন্তানদেরকে আল্লাহ বলছে পিতা মাতাকে সম্মান করবা। এটা কিন্তু মেরাজ রজনীর দফার 2য় দফা, পিতা মাতাকে সম্মান করা। পিতা মাতার ব্যাপারে তো অনেক আয়াত, এগুলো এখন আসবে না, আনবো না। 3য় নম্বর হলো ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। এটা মেরাজের কথা, মেরাজের শিক্ষা। এটা আত্মীয় স্বজনকে তার হক দিয়ে দাও, আসমান থেকে ডিসিশন হয়েছে। অল মিসকিন, মিসকিনদেরকে দাও। ইবনাস সাবিল, পথচারীদেরকে দাও। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করো না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো হলো, এগুলোর মধ্যে 1 নম্বর হলো লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কিন্তু আমরা তো আল্লাহ ছাড়া অনেক জায়গায় সেজদা দিয়ে দেই, আছে কিনা? নাকি আমরা দেই না? আমরা দেই না, অনেকেই দেয়। দেয় কি দেয় না? দেয়। আমি নিজে দেখলাম সেজদা দিচ্ছে কবরের সামনে, মাজারের সামনে, মরা পীরের সামনে, জ্যান্ত পীরের সামনে সেজদা দিচ্ছে। গোলামি আর কারো চলবে না। লা তা'বুদু ইল্লা ইয়া।
অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে দুর্ব্যবহার আমার সমাজে আছে না? এটা মেরাজের এই শিক্ষাটা যদি সমাজে চালু হয়ে যেত, সমস্ত সন্তানেরা যদি পিতামাতার সাথে সম্মান সূচক ব্যবহার করত। আজকে দেখেন, গতকাল দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম থেকে আবেদন জানাইছে যে চাল ফুরাই গেছে। বৃদ্ধাশ্রম দরকার কি? সন্তানেরা যদি পিতামাতার খোঁজ খবর ঠিক মতো নেয় তাহলে বৃদ্ধাশ্রমের প্রয়োজন হয় না। আপনি বলবেন যে অনেক সন্তান নাই। সন্তান নাই দেখেই তো ওয়াজিজাল কুরবা হাক্কা, আত্মীয়ের হক, ওটা আপনার আত্মীয় কোনো না কোনো দিক দিয়ে। এরপরে যদি আত্মীয় না হয়, মিসকিন, তাকে আপনি তার হক দিয়ে দিবেন। মিসকিনের জন্য আল্লাহ আপনার সম্পদের মধ্যে হকের কিছু অংশ আছে না? বলেন, আছে না নাই? আপনার সম্পদ কি টোটালটাই আপনার? আপনার সম্পদ কি সবটুকু আপনি খাবেন এই অনুমোদন আল্লাহ দিছেন? ইনকাম করেছেন আপনি, কিন্তু আপনি সব খরচ করতে পারবেন না, এটা নির্দেশ দেয় নাই। আল্লাহ আপনাকে খাত বলে দিয়েছেন, কোন ফান্ডে আপনি কোন খাতে খরচ করবেন এটা বলে দেওয়া হয়েছে। এজন্য আত্মীয়ের একটা হক আল্লাহ তো ওখানে বলে দিয়েছেন, আলাদা বাতলে দিয়েছেন। মিসকিনের একটা হক আপনার সম্পদের মধ্যে রয়েছে। অবনি সাবিল, এমনকি পথচারী যারা খুলনা থেকে আসছিল ঢাকায়, ছিনতাই হয়ে গেছে, টাকা নাই, ভাড়ার টাকাটা আপনি দিবেন, আবশ্যক করে দেওয়া হয়েছে আপনাকে। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এবং অপচয় করতে নিষেধ করা হয়েছে। আপনি এইটুকুর উপর যদি আমল করেন তাহলে দারিদ্র বিমোচন হয়ে যায়। বলেন ঠিক না বেটি? শুধু এই 4টা পয়েন্টের উপর আসেন তো দেখি। আপনি যদি ওয়াতিজাল কুরবা হাক্কা আল মিসকিন, তো আত্মীয়ের একটা হক কিভাবে আপনার উপর প্রতিষ্ঠিত? আত্মীয়ের হক আপনার সম্পদের মধ্যে আছে। আত্মীয়ের মধ্যে আপন আত্মীয় আছে, আপনার ভাই আছে, তাকে আপনি এখন আর বঞ্চিত করতে পারবেন না। বোন আছে, মামা আছে, খালু আছে, ফুফা আছে, ফুফু আছে। এরপরে মিসকিনদেরকে দেওয়ার যে খাত আছে, যাকাত আছে, উশুর আছে, তারপরে আপনার ফিদিয়া আছে, এগুলো তাদের হক। যাকাতের মধ্যে আবার ক্রাইটেরিয়া আছে। যাকাত আপনি আপনার মালের জাকাত, আপনার টাকা, আপনার স্বর্ণ, আপনার রূপা, ব্যবসায়ের মাল, আপনার ফসল, আপনার গবাদি পশু, সব জায়গা গরিবের হক প্রতিষ্ঠিত হয়ে হয়ে পড়ে আছে। আপনি বেমালুম সেগুলো ইচ্ছে মতো ভাগ বাটোয়ারা না করে, সেগুলো বের না করে ইচ্ছে মতো আপনি মিলিয়ে ঝুলিয়ে খেয়ে ফেলছেন। আপনি টোটালটা আপনার হালালটাকে হারাম করে খাচ্ছেন। অথচ মেরাজের রাত্রে 14 দফার মধ্যে একটি বলে দেওয়া হয়েছে, তাদের হক দিয়ে দাও। আপনি যখন তাদের হক দিবেন তখন হিসাব আসবে, তখন যাকাতের আয়াতে আপনাকে যেতে হবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এই আয়াতটা আসবে। আমরা বেমানুম, আমরা এগুলো কোনো খবর নিচ্ছি না। এরপরে ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় হচ্ছে আমাদের হাত দিয়ে নানান ধরনের অপচয় হচ্ছে। অপচয়ের ফিরিস্তি আমি এখন দিব না সময়ের কারণে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাসুরা। ওয়ালা তাজআল ইয়াদাকা, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আপনি আপনার ইচ্ছে মতো একটুও চলতে পারবেন না। আপনি ইচ্ছে করলে সব ঢেলে দিতে পারবেন না, আবার ইচ্ছে করলে সব কুক্ষিগত রেখে আপনি আপনার সম্পদ কাউকে দিবেন না, তাও করতে পারবেন না। নির্দেশনা নাই। আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক। এই উনুকিকা মানে এই যে ঘাড়ের সাথে এইভাবে হাত বেঁধে রাখাকে বলা হয় মাগলুলাতান ইলা উনুকিক। ঘাড়ের সাথে হাত রেখা মানে কেউ কিছু চাইলেও আপনি যদি এখানে এরকম হাত রাখেন তাহলে উনি কি বুঝবে যে আমারে কিছু দিবে? বুঝেন নাই আমার কথা? একটা লোক এরকম হাত বেঁধে দাঁড়ায় আছে, আপনি তার কাছে বললেন যে ভাই আমারে 10টা টাকা দাও। উনি যদি হাত বেঁধেই থাকে এইভাবে ঘাড়ের সাথে, তাহলে বোঝা যাবে যে উনি দিবে কি দিবে না। হ্যাঁ, আর যদি উনি আপনি চাওয়ার পরে যদি হাতটা পকেটে ঢুকায় তাহলে কি বোঝা যাবে? মনে হয় দিবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থেকো না ঘাড়ের উপরে। ওয়ালা তাবসুতহা কুল্লা, অর্থাৎ তুমি দাও। কৃপণ হতে নিষেধ করেছে। এইখান থেকে আবার অনেকগুলো আয়াতের মধ্যে আপনাকে ঢুকতে হবে। আছে এই বিষয়ের উপর নির্দেশনা রয়েছে যে তুমি কৃপণ হয়েও না। অনেক মানুষ আছে যে নিজে টাকা পয়সা শুধু ব্যাংকেই ঢুকায়, বাচ্চারেও খাওয়াইতে চায় না, বউরেও ভালো একটা কাপড় দিতে চায় না, সংসারেও খরচ করতে চায় না। এমন লোক আছে নাকি নাই?
এটা মা বোনরা আমাদের এখানে আমাদের জুমার নামাজে আসছে, ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন যে স্বামীটা কেমন। টাকা আছে হুজুর, এই যে ওষুধের জন্য এই যে কান্নাকাটি করি যে আমার একটা ট্যাবলেট এনে দাও, একটু ওষুধ, একটু চিকিৎসা করাও, করায় না। টাকা কিছু পাইলেই লাউডা কদুডা কুমড়াডা বিক্রি করে আর নিয়ে ব্যাংকে রাখে, অন্যভাবে খরচ করে। এরকম লোক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা। তার মানে এখানে কি মনে হয় না, পরিবারের জন্য যদি কেউ খরচ করে। রাসূলুল্লাহর কি সুন্দর হাদিস, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন পরিবারের কোন কর্তা, পরিবারের কোন দায়িত্বশীল যদি পরিবারস্থ সংসারে যারা আছে এদের জন্য যদি একটা পয়সা পরিমাণ অংশ, একটা টাকাও যদি খরচ করে, রাসূলুল্লাহ বলেন ওই 1 টাকা সদকা করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সদকা করার সওয়াব হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছে লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান, খরচ করো, পরিবারের জন্য করো, আত্মীয়ের জন্য করো, মিসকিনের জন্য করো। তবে হ্যাঁ, ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাসুরা, একদম জনমের মতো আজকে যা আনলো খরচ করে। কিছু লোক আছে না, যা আছে খরচ করে আজকে 2 দিন ইনকাম করে আর 3 দিন ঘুমায়, এমন লোক আছে না নাকি? নাই। আপনারা বুঝবেন না, কারণ আল্লাহর মেহেরবানি আপনাদেরকে সার্ভেন্ট করেছেন। আপনি গ্রামগঞ্জে খবর নিয়ে দেখেন, রিক্সা চালায় 2 দিন আর 4 দিন চালায় না। হ্যাঁ, এমন লোক আছে না যে 3 দিন চালায়, 1 দিন 2 দিন ঘুমায়, আছেই তো ঘরে। হ্যাঁ, আর বউরে পিঠায়। এইরকম লোক যেহেতু আছে, আল্লাহ বলছে দেখছেন মেরাজের এই প্রত্যেকটা কথা সূক্ষ্ম করে আপনি এক একটা পয়েন্টে ঢুকে যান, দেখবেন দেশে শান্তি চলে আসবে। আল্লাহ বলছে নির্দেশ দিয়ে, খবরদার। আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় পড়ো, রিজিক তালাশ করো। মসজিদে বসে 24 ঘন্টা থাকতে নিষেধ করছে আল্লাহ, বলে নাই ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। নিষেধ করছে মানে এটা না যে মসজিদে থাকো না, মানে আপনি সবসময় মসজিদেই পড়ে থাকবেন, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে যখন নামাজ হয়ে গেছে ফান্তেন, জমিনে ছড়াবো, রিজিক তালাশ করো। বাংলাদেশের মতো এইরকম উল্টাপাল্টা দেশ কোন দেশে নেই। এই দেশে একজন কামাই করে 7 জনে খায়, ঠিক কিনা? আমি ভুল বললাম নাকি? পরিবারের সক্ষম ছেলেটাও কামাই করে না, বাজার পর্যন্ত করাতে পারবেন না তাকে দিয়ে। আমি কলেজে পড়ি না, আমি ইন্টারমিডিয়েট পড়ি না, ওরে দিয়ে আপনি বাজারের ব্যাগ ধরাতে পারবেন না। হ্যাঁ, বাবা বুড়া চলতে পারে না, ওই বেচারা কাজ করে সারাদিন, কাঠের কাজ করতেছে, রাজের কাজ করতেছে, সারাদিন কুলি মজুরের কাজ করতেছে। আরো নওয়াবজাদা নসরুল্লাহ খান, রাজা বীরেন্দ্র, বীর বিক্রম শাহাদের ইন্টারমিডিয়েটে পড়ে, তাই ঘুরে বেড়ায় একদম ঠ্যাঙের পর ঠ্যাং তুলে, আর সন্ধ্যার সময় এসে কয় যে আমার নেট কিনার টাকা দাও। এরকম বজ্জাত ছেলে আছে না নাই? নাকি আপনাদের ঘরে নাই? অনেকের ঘরে আছে। এই তোমাকে আমি বলছি বজ্জাত, তুমি কিন্তু অ্যাডাল্ট, তুমি কিন্তু বয়স হয়ে গেছে, তোমার কিন্তু ইনকামের সুযোগ। আল্লাহ বলছে ফান্তাশিরু ফিল আরদ, তোর বয়স হয়েছে, ইনকাম করার সুযোগ আছে, করো। মাশাআল্লাহ, অনেক ইউনিভার্সিটির ছেলেরা পিঠার দোকান দিছে, চায়ের দোকান আছে না নাই? এরকম বলেন আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, চায়ের দোকান, গলার মধ্যে এইভাবে একটা বাক্স ঝুলাইয়া তারপরে কফি বিক্রি করতেছে। ওর কফি সবচেয়ে বেশি বিক্রি হয়, ওর ডেলি 2-3 হাজার টাকা ইনকাম করে, আছে না নাই? তুমি কোন জায়গার নওয়াবজাদা নসরুল্লাহ খান, ঢাকা ইউনিভার্সিটির পরে যদি সে কাম করতে পারে, তুমিও করো। আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, কাজ করো। আল্লাহ বসে থাকতে বলে নাই। বসে বসে অলস জীবন, খাবা ঘুমাবা আর ঘুমাইয়া খাবা, জোহর পর্যন্ত ঘুমায়, জোহরের সময় পরে তারপরে খাইয়া আবার ঘুমায় আসর পর্যন্ত। এই কাম করে হলো আমাদের যারা আমার সাথী ভাইয়েরা বেশি করে। আপনি গ্রামগঞ্জে যায় দেখেন, মসজিদের ইমামরা মনে করেন সে আসার আগে পেট 2 মিনিট আগে পেট আইছে, সারাক্ষণ কাজ নাই। আর আমাদের একটা ট্র্যাডিশন, আমাদের একটা বাজে মন্তব্য, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বেতন দেই না, আবার সে দোকান করে, আবার অন্য কাজ করে। এইভাবে গাল বন্ধ করার লোক আছে, বলেন আছে না নাই?
আচ্ছা, ইমাম সাহেব কেন সে শুধু ওই কাম করবে, ইমামতি করবে? ইমাম সাহেবের দোকান থাকা দরকার, মুয়াজ্জিন সাহেবের ব্যবসা বাণিজ্য থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার মধ্যে 90 ভাগ রিজিকের ঘোষণা দিয়েছেন। আর তাজিরু সুদুক নবীর মান নবীর সিদ্দিকিন ও শুহাদা, রাসূলুল্লাহ বলেন ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ব্যবসায়ীরা কোথায় থাকবে? নবীদের সাথে বেহেশতে থাকবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব নবীর সাথে থাকবে, এটা বলা হয়নি। আর তাজিরু সুদুকুল আমিন, সততাপূর্ণ ব্যবসায়ী, মালে ভেজাল, ওজনে কম, এইগুলো না। যারা ভালো ব্যবসায়ী তারা নবীদের সাথে। এই জন্য সুযোগ থাকলে ব্যবসা করেন, ছোট ব্যবসা করেন। ইসলাম এগুলো শিখিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে না ভিক্ষা করার জন্য? রাসূল কয় কম্বল আনছে, আরো কি আছে ঘরে আনো। কম্বল আছে, আনছে, বিক্রি করছে। কিছু টাকা বাড়ি নিয়ে যাও, আর কিছু দিয়ে কুড়াল কেনো, জঙ্গলে যায় কাঠ কাটো, বিক্রি করো। কতদিন পর আইসে কাজে হুজুর এলাকায় আমি সবচেয়ে বেশি স্বাবলম্বী পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? এটা ইসলামের শিক্ষা। ইসলাম ফকিরামি শিখায় না, হাত পাতা শিখায় না। ইসলাম আপনাকে স্বাবলম্বী হওয়া শিখায়। ইসলাম আপনাকে যাকাত দেওয়া শিখায়, ফিদিয়া দেওয়া শিখায়। সাদাকাতুল ফিতর আপনি দিবেন, কোথা থেকে দিবেন? কুরবানি করবেন তো কোথা থেকে করবেন? এজন্য ইনকাম করা যাবে না। ফকির হয়ে যাও, রাস্তায় রাস্তায় ঘুরো, পাহাড়ে থাকো। ইব্রাহিম ইবনে আদম সে জঙ্গলে চলে গেছে। কে বলছে এগুলো? ইব্রাহিম ইবনে আদম জঙ্গলে গেছে, জঙ্গলে গেছে, তার সাথে তুলনা করে সবাইকে জঙ্গলে পাঠায় দিই আমরা। এই ওয়াজ করার অর্থ কি? ইব্রাহিম ইবনে আদম জঙ্গলে গেছে, রাজকার্য কেন? ভালো ভালো মানুষগুলো রাজকার্য চালালে দেশ শান্তি হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, ক্ষমতা, আপনার চেয়ারম্যান সব যদি সৎ হয় তাহলে মেম্বার সৎ হবে, ঠিক না বেঠিক? মেম্বার সৎ হলে এলাকার মানুষ সৎ হবে। এজন্য সব এখানে ইব্রাহিম ইবনে আদম সে একজন মানুষ কাজ করছে। এজন্য সেই উদাহরণ দিয়ে আমাদেরকে আপনারা বের করবার চান নাকি? আমরা ওটা না। আল্লাহ কুরআনুল কারীমে কি বলছে? ইব্রাহিম ইবনে আদমেরটা বাদ দিয়ে এইটা দেখেন, ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, কাজ করো, ইনকাম করো, সেখান থেকে একটা পার্সেন্ট যাকাত দাও, ফিতরা দাও, সাদাকা করো, দান দাও, আত্মীয় স্বজনকে দাও। এটা দেওয়ার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময়ে জঙ্গল ছিল পৃথিবীতে, ছিল না? এক কথা বলেন, ছিল কি ছিল না? ওই জঙ্গলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকতে পারতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত নির্দেশনা না আসছে ততদিন পর্যন্ত ধ্যান করছেন। নির্দেশনা আসার পর রাসূল একদিনও ঘুমান নাই, ঠিক কিনা? ঘুমান নাই মানে সবসময় দাওয়াতের কাজ করে। এটা আপনার দায়িত্ব। রাসূল চলে গেছেন, আপনাকে দায়িত্ব দিয়ে গেছে। এজন্য আমার বন্ধুগণ, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুরা মালুমা মাহসুরা, আপনি কৃপণ হবেন না, আবার এতটাই মুক্ত হস্ত হবেন না যে আপনার একদিনের মধ্যে সব শেষ হয়ে গেল। এটা বলতে বলা না, একটা ব্যালেন্স করার কথা বলা হয়েছে। ইসলাম শিখিয়েছে এটা হলো মেরাজের শিক্ষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, আপনি দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করতে পারবেন না। এটা মেরাজের রাত্রের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করে নাই এমন দম্পতি খুব কমই আছে, কি ঠিক কিনা? বিয়ে করার পরে সন্তান নেয় না, কয় নিব না, এখন নিব না। মনে হয় যে একদম টোটাল কুদরত ওর হাতের মধ্যে, আমি নিব না, এখন নিব না। কে নিবা না? কে কয় না হুজুর, এখনো চাকরিটা পার্মানেন্ট হয় নাই। চাকরি পার্মানেন্ট হলেও সন্তান নিবে। সন্তান কি ফ্যাক্টরিতে জন্ম হয়? এটা কি সাবান ফ্যাক্টরির মতো ওরকম? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কোন মানুষকে রিজিক না পাঠায় মানুষ পাঠায় না। সুবহানাল্লাহ বলবেন না? আগে কি আসে? আগে বলেন কি আসে? মায়ের পেটের ভিতরে সন্তান, মায়ের বুকের উপরে রিজিক, ঠিক কিনা? মায়ের স্তনে সন্তানের রিজিক, পেটের ভিতরে অন্দরমহলে সন্তান, আর বাহিরের অঙ্গনে আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছে। কোন সন্তানকে আল্লাহ পাঠান না যতক্ষণ পর্যন্ত আর রিজিক না পাঠান। আপনি দারিদ্রতার ভয়ে আপনার সন্তান নিলেন না, সন্তান হত্যা করার দায়ে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে সন্তান হত্যা করেছে? অপরাধ কি? রিজিকের ভয়ে। এর ম্যাক্সিমাম হলো আমাদের দেশের যারা নাকি ধনাঢ্য শ্রেণী,
গরিব ঘরে দেখবেন 4-5টা হয়েছে, না খেয়ে মরে যাইতেছে। হ্যাঁ, আপনার দেখবেন যারা নাকি এমন দম্পতি আছে যারা ইচ্ছে করলে 10টা সন্তান পালন করতে পারে, এই টাকা পয়সা আছে, এমন লোক আছে না? নিচে কয়টা? হ্যাঁ, 2টা তো না, 1টা। হ্যাঁ, এই 3-4টে হলে সন্তান একদম পুরাই ইয়াজুজ মাজুজ বানাই ফেলছে, কয় কিনা? হ্যাঁ, ইয়াজুজ মাজুজ। হ্যাঁ, আর নিজে একটা, আর একটা হয়েছে বান্দর কমিটির সেক্রেটারি, ঠিক কিনা? দেখবেন যে একটা সন্তান, ম্যাক্সিমামের কথা বলতেছে, ইল্লা মাশাআল্লাহ ভালো আছে, ম্যাক্সিমাম এক সন্তান। মাস্টার রেজায় কইছে যে ডোন্ট বিট হিম, মারবেন না, তারে মারবেন না। আবার প্রাইভেট মাস্টাররা কইছে ধমক দিবেন না। গ্রামের মানুষ কিছু কইলে যে ভাই আমার একটাই সন্তান, কিছু কইস না। আত্মীয় স্বজনের কাছে গেলে ভাই আমার একটা আত্মীয় স্বজনকে ওনারা এক ছেলে বেশি আদর করে, কইস না। এইভাবে করে করে মাথায় উঠছে। ঠিক বললাম না বেঠিক বললাম? একেবারেই ঠিক না, পুরো মাথায় উঠছে। ও এখন পড়াও ভাল লাগে না, ও খালি একটু পরে দেখেন হাফ প্যান্ট পরে থাকে এরকম, ঠিক কিনা? এরকম মোটা একখান রান বার করে বিরাট করে 9টার সময় বাইরে বের হয়। আবার কটা দাড়িও রাখছে, দাড়িটাও মনে হয় যে মুখের মধ্যে জোক লেগে রয়েছে। হ্যাঁ, বেশিরভাগ ছেলেরা। হ্যাঁ, আপনি কি জবাব দিবেন? আপনি আসছেন মসজিদে বেসতে যাওয়ার জন্য, সমস্ত জায়গার হাড়ি ভাঙ্গিয়া তারপরে এখানে বিপদে পড়ে যাবেন।